100 রাকাত নামাজ আদায় করেছেন, 100 রাকাত। তেলাওয়াত সহি না, রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, তাদিলে আরকান ঠিক নাই, 100 রাকাত নামাজের কোনো দামই নাই। 2 রাকাত নামাজ আদায় করেছেন, তিলাওয়াত বিশুদ্ধ, রুকু সাজদা সুন্দর, নামাজে খুশু আছে, তাদিলে আরকান ঠিক আছে, 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। কোয়ান্টিটি নয়, দরকার হলো কোয়ালিটি। জুড়ে বলেন দরকার কি? 1 সপ্তাহ নামাজ আদায় করেন, 5 ওয়াক্তই পড়েন, কি পড়েন আপনি? তিলাওয়াত তো সহি না। কোরআনে কারীম যার সহি হয় না তার 3টা ক্ষতি। 1 নাম্বার তার নামাজ বাতিল। 2 নাম্বার ক্ষতি হলো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআন শিখে না, কিয়ামতের দিন এরা নবীর সুপারিশ পাবে না, নবীজির শাফায়াত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে অভিযোগ করে আল্লাহ তাআলাকে বলবেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। رسول বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার উম্মতে, আমার কওমের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। এরা দুনিয়াতে যেভাবে কোরআনকে পরিত্যাগ করেছিল, আজ হাসরের মাঠে আমি রাসূলও এদেরকে আজ পরিত্যাগ করলাম। কাউকে যদি রাসূল পরিত্যাগ করেন, তার কোন বাপ তারে বাঁচাবে? কোন বাপ তারে আর বাঁচাবে? রাসূল যদি সুপারিশ না করে ওর বাঁচার কোনো উপায় আছে? কি গুরুত্বপূর্ণ কথা! যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করবে, ওই ব্যক্তি রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআন না শিখার 3 নাম্বার ক্ষতিকর দিক হলো, যেই ব্যক্তি কোরআন শিখবে না, আল্লাহর তরফ থেকে তার জন্য শাস্তি বরাদ্দ আরো 3টা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নাম্বার অর্থ তারা দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেবেন। এই আয়াতের সাথে মানুষের বাস্তব জীবন সত্যিকার অর্থে মিলিয়ে দেখেন। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সবকিছু থাকার পরেও তার কপালে সুখ নাই, কারণ হলো তার জীবনে কোরআন নাই। যার জীবনে কোরআন নাই, যে ব্যক্তি নিজেকে কোরআন থেকে বঞ্চিত করেছে, সেই ব্যক্তি আল্লাহর নিয়ামত সুখ শান্তি থেকে বঞ্চিত। টাকা পয়সা দিয়েই সুখ শান্তি পাওয়া যায় না। বহু টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে, রাতের বেলা ঘুমাতে পারে না। আবার বহু চাষি আছে, কৃষক আছে, রাতের বেলা ঘুমালে শুইলে পরে ঘুম চলে আসে। ঘুম, সুখ শান্তি এগুলো যার দেয়া নিয়ামত। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, যারা কোরআন শিখবে না, আমি তার সুখ নিজেই কেড়ে নিব। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর অর্থ দিয়েছে, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আমি আপনি সবাই একদিন কবরে চলে যাব। এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরটা কত সংকীর্ণ! আপনার বাড়ির আপনার খাট বিছানা হলো 7x5, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ জায়গা। এখানে যখন তাকে রেখে দেওয়া হবে, এই 3.5 হাত কবর তার জন্য ধীরে 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 আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে। 2 পাশের মাটি এভাবে তাকে আস্তে আস্তে করে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে এই লোকটার উপরে শাস্তি চলতে থাকবে, যার হুকুমে। জোরে বলেন, তিনি কে?
ওই ব্যক্তির জন্য 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ইসরাফিল এমন এক ফেরেশতা যাকে আল্লাহ কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য সৃষ্টি করেছেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন মানুষ কবর থেকে উঠবে, যারা কোরআন শিখে নাই এই মানুষগুলো সেদিন অন্ধ অবস্থায়, আলোহীন অবস্থায় উঠবে, চোখে কোনো আলো থাকবে না। অন্ধ অবস্থায় তাদেরকে কবর থেকে উঠাবেন কে? এরা যখন কবর থেকে অন্ধ হয়ে উঠবে তখন অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতনি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমি চোখে দেখতাম, কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? কেন আজ হাসরের মাঠে আমি চোখে দেখি না, আমি অন্ধ কেন? আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার কাছে আমার কিতাব ছিল, এই কোরআন তুমি দেখো নাই, বাংলা ইংরেজি সবই দেখেছো, কিন্তু কোরআন তুমি দেখো নাই। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন দেখো নাই, চক্ষু থাকতেও তুমি যেভাবে অন্ধ হয়ে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ আজকে তোমারে অন্ধ বানালাম। শুধু তাই নয়, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমার মতো গোলামকেও হাসরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। এর আর কে বাঁচাবে? কে বাঁচাবে আর তাকে? দেখি তো কি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। ক্লাসের ভালো ছাত্রগুলো ফাইন্ড আউট করে ফেলি। আজকের আলোচনার টাইটেল ছিল না